দারাজে কিভাবে নগদ নাম্বার অ্যাড করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। সাধারণত আমরা প্রায় সবাই জানি কিভাবে বিকাশ নাম্বার দারাজে অ্যাড করতে হয় এবং এটার সুবিধাও আমরা প্রায় সবাই জানি। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিপেমেন্টে সুবিধা পাই দারাজে। অর্থাৎ প্রোডাক্ট কেনার পর যদি বিকাশ, নগদ, রকেট এগুলো দিয়ে টাকা পরিশোধ করি তাহলে একটা ছাড় পাই বা ক্যাশব্যাক পাই। সো যেমন বর্তমানে নগদ দিয়ে যদি আপনি দারাজে পেমেন্ট করেন তাহলে কিন্তু 16% ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ 100 টাকার জিনিস কিনলে আপনার কিন্তু এটার দাম নিবে 84 টাকা। সো এরকম অনেক সুবিধা রয়েছে প্রিপেমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় নগদ দিয়েও টাকা পেমেন্ট করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে দারাজে নগদ দিয়ে প্রোডাক্ট কেনার পর টাকা পরিশোধ করবেন সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো এর জন্য আপনাদের ফার্স্টে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে প্রোডাক্টে আপনি নগদ দিয়ে টাকা পরিশোধ করতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা ফার্স্টে আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে যে ঘড়িটা দেখাচ্ছে এই ঘড়িটা আমি অর্ডার করতে চাচ্ছি এবং দারাজ থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটা যদি আপনি জানতে চান আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে অলরেডি, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ওই ভিডিওটা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সো এখান থেকে ধরুন এই প্রোডাক্টটা আমি কিনতে চাচ্ছি নগদের মাধ্যমে। সো আমি এই প্রোডাক্টের উপর টাচ করে দিলাম। এরপর এখানে যে বাই বাটন আসছে এই বাই বাটনের উপর ক্লিক করতে হবে। বাই বাটনের উপর ক্লিক করার পরে আমার সামনে এই যে এই পেজটা চলে আসবে। এখান থেকে মূলত আমাকে এই প্রোডাক্টটা কোথায় আপনি অর্ডার করবেন আপনার অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য এখান থেকে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আপনি দিয়ে দিবেন সাধারণত যেভাবে দিতে হয় প্রোডাক্ট অর্ডার করার প্রসেস অনুযায়ী। তারপরে আপনি এখান থেকে আপনি যে প্লেস অর্ডার এটার উপর ক্লিক করবেন। যেহেতু আপনি এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেহেতু প্লেস অর্ডারের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো প্লেস অর্ডার অপশনের উপর আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে পেমেন্ট পেজে আমাকে নিয়ে যাবে। কিন্তু এখন পেমেন্ট পেজে আসার পরে এখানে দেখেন আমার বিকাশ নাম্বারটা দেখাচ্ছে অ্যাড করা আছে আগে থেকে এবং রকেট নাম্বার আমার অ্যাড করা নাই। সো রকেট নাম্বারটা দেখাচ্ছে না এবং এর নিচে এখানে নগদ নাম্বার অ্যাড করার অপশন দিয়েছে। সো এখান থেকে নগদ অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে পে নাও অপশনটা রয়েছে পে নাও অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পে নাও অপশনে ক্লিক করে দিলাম। পে নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিবে, লোডিং নিবে। সো আমার আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে আপনার নগদ নাম্বারটা বসিয়ে দিতে হবে। সো আমি এখানে আমার নগদ নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখানে নগদ নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যে প্রসিড অপশনটা রয়েছে দেখেন নিচে, এই প্রসিড অপশনের উপর ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে এখান থেকে আপনি ক্লিক করার পরে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। একটা কোড, আপনার যে নাম্বারটা আপনি দিয়েছেন নগদের যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড পাঠানো হবে নগদ থেকে এবং ওই কোডটা জাস্ট এই বক্সে বসিয়ে দিতে হবে। আপনার ফোনটা আপনি চেক করবেন যে নাম্বারে নগদ খোলা আছে, অর্থাৎ যে নাম্বারটা আপনি এখানে দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে। এরপর ওই কোডটা আপনি SMS থেকে দেখে এখানে বসিয়ে দেবেন। জাস্ট আমি যেমন এখান থেকে বসিয়ে দিচ্ছি, আমি যে কোডটা পেয়েছি সেই কোডটা এখানে বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে যে প্রসিড অপশনে আবারও ক্লিক করে দিবেন। আর যদি কোডটা আপনার SMS-এ না যেয়ে থাকে তাহলে এখান থেকে রিসেন্ট অপশনে দিবেন, তাহলে চলে যাবে। সো আমি এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার নগদের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে আপনাকে। এরপর এখান থেকে এই যে প্রসিড অপশনটা রয়েছে প্রসিড অপশনে আপনি ক্লিক করে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করার পর প্রসেসিং আসবে, একটু সময় নেবে, তারপর আপনার নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু নগদ নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন এই যে উপরে এখানে নগদ নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি যদি কোনো প্রোডাক্ট এই নাম্বার দিয়ে অর্ডার করতে চান পেমেন্ট করে, অর্থাৎ এই নাম্বার থেকে পেমেন্ট করে আপনি অর্ডার করতে চান, তাহলে এটার উপর ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা সিভিভি অপশন দেখাচ্ছে। সো এখানে আপনাকে সিভিভি লিখতে হবে। সিভিভি সাধারণত যে কার্ড থাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ওইগুলোতেই থাকে, কিন্তু এখন আপনি বলতে পারেন যে আমি নগদ নাম্বারে এই সিভিভি কোথায় পাবো। সো এটা খুবই ইজি, আপনার নাম্বারের লাস্টের 3 ডিজিট যেটা সেটা আপনি বসিয়ে দিবেন। আপনি যে নাম্বারটা অ্যাড করেছেন নগদের ওইটার লাস্টে 3টা ডিজিট বসিয়ে দিবেন, ওইটাই আপনার সিভিভি হিসাবে দারাজ ধরবে। সো আপনার নাম্বারের লাস্টের 3টা ডিজিট এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট নিচে যে পে নাও অপশনটা রয়েছে পে নাও অপশনে ক্লিক করে দিবেন। খুব ইজি কিন্তু। সো এখান থেকে পে নাও অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে পিন নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আমি প্রোডাক্টটা পুরোপুরি অর্ডার করার প্রসেসটা দেখাচ্ছি। সো এখান থেকে পিন নাম্বার দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে প্রসিড দিলে কিন্তু আপনার প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সো এইভাবেই মূলত আপনি আপনার যে অর্ডারটা করতে পারেন দারাজ অ্যাড করে। এখান থেকে জাস্ট পিন নাম্বারটা দিবেন, দিয়ে যে প্রসিড অপশনে ক্লিক করে দিবেন, দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। সাধারণত আমি যেটা দেখিয়েছি এখানে যে নগদ নাম্বারটা কীভাবে অ্যাড করবেন। সো এইভাবে আপনারা খুব সহজে নগদ নাম্বারটা অ্যাড করে ফেলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে সেই প্রশ্নটা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।